সহকারে দেখে আসি। যেমন এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন আমরা ক্লাস 5-এ শিখে এসেছি যে যোগ, বিয়োগ, গুণন, ভাগ এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। আর সংখ্যা সূচক প্রতীক, সংখ্যা আমরা 1 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলে থাকি। যেমন এখানে বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলা হয়। এখানে a প্লাস বি, এখানে আমি একটা রাশি লিখছি, সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। যেমন এখানে সূত্রের মধ্যে বলা আছে প্রক্রিয়া চিহ্ন দ্বারা অর্থবোধক বিন্যাস বোঝাবে। যেমন এখানে প্লাস দ্বারা আমরা এ এবং বি কে আলাদা আলাদা করছি। এই যখন যোগ এবং বিয়োগ দ্বারা আমরা এ প্লাস বি আবার এ মাইনাস বি এইভাবে আমরা লিখব, তখন সেটাকে রাশি বোঝাবে। যেমন এখানে আমি আরেকটা রাশি লিখতে পারি যে এ মাইনাস বি, আবার একটা রাশি লিখতে পারি 5a প্লাস 6b। এখানে 3টা রাশি লিখলাম। তাহলে রাশি কাকে বলে? যে সংখ্যা সূচক প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগকে রাশি বলা হয়। তাহলে এখানে আমরা অক্ষর দিয়া প্রতীক চিহ্ন দিয়ে আমরা রাশি তৈরি করলাম। তাহলে এখানে 3টি রাশি বলা হয়। এখানে 3টি রাশি হয়। আর একের অধিক রাশিকে নিয়ে বলা হয় যে রাশিমালা। যেমন আমরা ফুল থেকে পাই ফুলের মালা, একের অধিক ফুল দিয়ে যেমন গাঁথনি দিয়ে আমরা ফুল তৈরি করি, তেমনি ভাবে একের অধিক রাশিকে রাশিমালা বলা হয়।